ধন্যবাদ সকলকে। 7 কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর নিয়ে যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার চলমান অগ্রগতি সম্পর্কে 7 কলেজের শিক্ষার্থীরা আমরা আপনাদের সামনে বর্তমান পরিস্থিতি বর্ণনা করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, শুভেচ্ছা জানবেন। আমরা 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবি নিয়ে 2024 সালের সেপ্টেম্বর থেকে আন্দোলন কর্মসূচি করে আসছি। আমাদের দাবি ছিল অধিভুক্তি বাতিল করে 7 কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে। কারণ যে লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে 2017 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছিল সেটা প্রায় 8 বছরেও অর্জন করা যায়নি। বরং অধিভুক্তির পর থেকে 7 কলেজের শিক্ষার মানের উন্নতির পরিবর্তে আরো ভোগান্তি বেড়েছে। ভোগান্তির বিরুদ্ধে সময়ে সময়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। বস্তুত যা ছিল সংস্কার আন্দোলন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর গত সেপ্টেম্বরে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে সেটা আসলে আর সংস্কার নয়, আমরা চূড়ান্ত মুক্তির আন্দোলন শুরু করেছি। এই আন্দোলনের শুরু থেকে আমরা সব মহল থেকে পূর্ণ সমর্থন পেয়েছি। দীর্ঘ আন্দোলনের পর আমাদের দাবির বাস্তবতা উপলব্ধি করে সরকারও সাড়া দিয়েছে। দাবি বাস্তবায়নে সরকার ইউজিসির সমন্বয়ে গত 31 ডিসেম্বর একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেয়। যেই কমিটি খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। এখন পর্যন্ত এই কমিটি 7 কলেজের সবগুলো কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বসে কথা বলেছে। আমরা প্রতিটি কলেজ থেকে 20 থেকে 22 জনের প্রতিনিধি গিয়ে ইউজিসিতে আমাদের সমস্যা এবং সম্ভাবনার পথ বলে এসেছি। এরপর ইউজিসির নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছে। 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে এবং বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে এই কমিটির কথা হয়েছে। সবার সঙ্গে কথা বলে এই কমিটি 7 কলেজের সমন্বয়ে কিভাবে বিশ্ববিদ্যালয় গঠন করা সম্ভব সে সম্পর্কে রূপরেখা জাতির সামনে প্রকাশ করবে এবং সেটা রাষ্ট্র বাস্তবায়ন করবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা দেখছি এই পরিস্থিতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের নতুন শিক্ষাবর্ষে শিক্ষা ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে আবেদন গ্রহণ শুরু করেছিল। আমরা দাবি জানিয়েছিলাম যেহেতু 7 কলেজ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে চলতি শিক্ষাবর্ষ থেকে যেন ঢাবি আর শিক্ষার্থী ভর্তি না নেয়। এই বিষয়ে বিগত 5 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন এবং 7 কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলাম। আমরা গত 26 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদের কার্যালয়ে দেখা করতে যাই। সেখানে তিনি আমাদের 7 কলেজের প্রতিনিধিদের লাঞ্ছিত করে বের করে দেন। এই ঘটনার প্রতিবাদে 7 কলেজের শিক্ষার্থীরা তাৎক্ষণিক রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানায়। পরে ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব সহ অন্তত 45 জন শিক্ষার্থী হতাহতের শিকার হয়েছেন। রাকিব এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুধু রাকিব নয়, দাবির অধীনে 7 কলেজের শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার অধিকার আদায়ে বারবার রক্ত ঝরিয়েছেন। অনেক শিক্ষার্থীর অঙ্গহানি পর্যন্ত হয়েছে। 2017 সালের পরীক্ষার রুটিন প্রকাশের দাবির আন্দোলন করতে গিয়ে পুলিশের কাঁদানো গ্যাসের টিয়ার শেলে এবং কাঁদানো গ্যাসের কারণে আমাদের তিতুমির কলেজের বড় ভাই সিদ্দিকুর রহমান চোখ হারিয়েছিলেন। পরিস্থিতি হলো গত 27 জানুয়ারি দুপুরে 7 কলেজের অধ্যক্ষদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 7 কলেজের অধিভুক্তি বাতিল সহ একাধিক সিদ্ধান্ত হয়েছে। উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে 1 বছর এগিয়ে এনে এ বছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা, ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজ শিক্ষার্থীদের দাবির যথার্থতা উপলব্ধি করে অধিভুক্তি বাতিলের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটার জন্য আমরা দাবি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি দাবির অধীনে আমাদের সত্যিকারের কোনো কার্যকর ট্রিটমেন্ট হচ্ছিল না। দাবির নিজেদের শিক্ষার্থীরাও এমন অধিভুক্তির বিপক্ষে ছিলেন। আরো আগেই দুপক্ষের জন্য এমন সম্মানজনক পৃথকীকরণ দরকার ছিল। দেরিতে হলেও দাবি কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য আমরা দাবি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। গত বছর সেপ্টেম্বরে আমরা যে লক্ষ্যে আন্দোলন শুরু করেছিলাম সেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে 7 কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে। আমরা সে দাবিও প্রায় পূরণ হওয়ার পথে রয়েছে। আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমে খবর এসেছে, মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন 7 কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে। তিনি বলেছেন নতুন বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন, এটার মডেল কি হবে সেটা নিয়ে কাজ হচ্ছে। মাননীয় শিক্ষা উপদেষ্টা শুরু থেকে আমাদের দাবির বিষয়ে ইতিবাচক ছিলেন। তিনি এর আগেও আমাদের দাবি বাস্তবায়নে বিভিন্ন সময় আশ্বস্ত করেছেন। আমাদের বিশ্বাস মাননীয় উপদেষ্টার আশ্বাস অনুযায়ী আমরা খুব শীঘ্রই নতুন বিশ্ববিদ্যালয় পাবো। 7 কলেজের শিক্ষার্থীরা দাবির অধীনে চরম ভোগান্তির মধ্যে ছিল। সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে দাবির অধীনে আমাদের পরিচয় সংকটের বিষয়টি। আমরা সরকারকে আমাদের সমস্যার বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছি। তারা আমাদের কথা শুনেছেন, দাবির যৌক্তিকতা উপলব্ধি করতে পেরেছেন এবং সবশেষে চূড়ান্তভাবে 7 কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস দিয়েছেন। সেজন্য সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা পড়াশোনা করতে চাই, আমরা আপনাদের আশ্বস্ত করছি নতুন বিশ্ববিদ্যালয় হবে বিশ্ব রুল মডেল। এই পর্যায়ে 7 কলেজের শিক্ষার্থী, 7 কলেজের অধিভুক্তি বাতিল এবং ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় যেন দ্রুত গতিতে কার্যক্রম এগিয়ে নিয়ে যায়, সেই কারণে আমরা যারা এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছিলাম তাদের পক্ষ থেকে 5 দফা দাবি আপনাদের সম্মুখে উত্থাপন করছি। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে। 1 মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। সকল বর্ষের চলমান পরীক্ষা পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই চলমান সকল বর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে 7 কলেজের চলমান সংকট নিরসনে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি, শিক্ষা মন্ত্রণালয় এবং 7 কলেজের অধ্যক্ষ মহোদয় এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সমন্বয়ে আগামী 2 দিনের মধ্যে একটি টেবিল টকের আয়োজন করতে হবে।